দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে, ছাদেতে দাঁড়ালে। জানো কে থাকে, দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে, ছাদেতে দাঁড়ালে। যদি সে জানালা খোলা রাখে তবে ডেকো আমাকে। যতই দেখা আমি বুঝি তা, মুখোমুখি দেখা হলে বলে দেব তুমি আগে দো না। যদি একা একা লাগে ডেকো আমি আছি। জানো কে থাকে, দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে, ছাদেতে দাঁড়ালে। হো তোর জন্য একটা দারুণ খবর আছে। খবরটা জিসানকে নিয়ে, তবে এমনি এমনি দিব না, চাইনিজ খাওয়া দাওয়া। হ্যাঁ সত্যি খাবো, প্লিজ বল না খবরটা কি। আমার কিন্তু হার্ট বিট বেড়ে যাচ্ছে। আচ্ছা বলছি না বললে তো আবার হার্ট ফেল করবে। দাঁড়া, পত্রিকায় দেখলাম একটা কন্টেস্ট হচ্ছে, জিততে পারলে জিসানের সাথে ফ্রি ডিনার। সিরিয়াসলি? সত্যি? প্লিজ। আরে দাঁড়া, জিসানের কথা শুনলেই অস্থির হয়ে যাস। তোর জন্য পেপারটাই নিয়ে আসছি। আপনি কি সত্যি জিসান? ভূত না, আমি সত্যি জিসান। সত্যি তুমি জিসান? বিশ্বাস করতে পারছি না, তুমি আমার পাশে মানে এত কাছে বসে আছো। আমি বিশ্বাস করতে পারছি না। কাছে শুধু বসে নই, তোমার এভাবে হাত ধরে বসে আছি এখন। এখন বলো। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। সত্যি না? জোরে একটা চিৎকার। শুভ সন্ধ্যা দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন আপনার পছন্দের শিল্পী। আজ আমাদের সেটে উপস্থিত আছে এই সময়ের জনপ্রিয় তারকা শিল্পী জিসান। আপনি আপনার পছন্দের গানের রিকোয়েস্ট পাঠাতে এবং আপনি যদি তার সাথে সরাসরি কথা বলতে চান, আপনি ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো এই নাম্বার দিতে। কেমন আছেন? খুবই ভালো, আপনি কেমন আছেন? ভালো। বর্তমান রাস্তা কি নিয়ে? নতুন একটা খুব সুন্দর গান হচ্ছে, আচ্ছা সো ওটা নিয়ে অনেক বেশি বিজি। ওকে, এক্সকিউজ মি, আমাদের ফোন কল এসে পড়েছে, আমরা একটু রিসিভ করে নিই। ওকে প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো দর্শক, কোত্থেকে বলছেন এবং আপনার নামটি বলে কোয়েশ্চেন করুন, কথা বলুন আমাদের আজকের তারকার সাথে। আমি নীলা, ঢাকা থেকে বলছি। আমি কি একটু জেসিনের সাথে কথা বলতে পারি?
হ্যাঁ, অবশ্যই দর্শক কথা বলতে পারেন। আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে এবং আপনার সাথে সরাসরি কথা বলতে আমাদের তারকা আজ উপস্থিত আছে। প্লিজ কথা বলুন। হ্যাঁ মিলা, আমি আপনার কথা শুনতে পাচ্ছি ক্লিয়ার। আমি আপনার অনেক 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 বড় একজন ফ্যান এবং আমি আপনার সব গান শুনি। আপনার সব সিডি আমি কালেকশন করি, মানে সে আপনার যদি কোনো সরাসরি কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোনো গানের রিকোয়েস্ট থাকে আপনি প্লিজ আমাদের শিল্পীকে রিকোয়েস্ট করতে পারেন। জিসান, আপনার কি কারোর সাথে অ্যাফেয়ার আছে? মানে কারোর সাথে কোনো রিলেশন আছে? আপনি আপনার কোনো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 দিয়ে দিচ্ছি আনসারটা। আচ্ছা আচ্ছা মিলা, আমার খুবই স্ট্রং একটি রিলেশনশিপ আছে। আমি তাকে খুব বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি। ও, মেয়েটার নাম কি জানতে পারি? না, আপনি জানতে পারেন না, কারণ হচ্ছে যে আসলে এটা কোনো মানুষ না, এটা হচ্ছে আমার গান। আপনি কেমন মেয়ে পছন্দ করেন? আসলে এই কোয়েশ্চেনটা আমি অনেকবার পেয়েছি, বাট আনসারটা আসলে কখনো দেওয়া হয়নি, এবার দিতে চাই। সেটা হচ্ছে যে আমি পছন্দ করার চাইতে অনেক বেশি প্রেফারেবল হচ্ছে যে যিনি আমাকে পছন্দ করবেন তাকে আসলে আমাকে না, এই জিসানকে না, she should love my songs. আর আমাদের ফোন লাইনে আরো অনেক দর্শক। আচ্ছা, অনেক হচ্ছে একটা গান। ইয়া এক্স্যাক্টলি। আগে একটা গান শুনে নিই, দেন No more personal questions. So let's have a song. Okay. It's a new song, unreleased song. ওকে, So let's see. লেটস হিয়ার ইট। চুপচাপ তোমায় দেখি, চুপচাপ তোমায় ভাবি, চুপচাপ তোমায় দেখি, চুপচাপ তোমায় ভাবি, অপেক্ষা এখনো আমি, এই বুঝি সামনে দাঁড়িয়ে তুমি, তুমি কি এখনো আমার, তুমি, তুমি কি এখনো আমার, তুমি, তুমি কি এখনো আমার, তুমি। লা 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 লা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোমাকে তো। আপনারা মনে হয় এই এলাকায় নতুন এসেছেন, এই জন্য আমাকে চিনছেন না। হ্যাঁ এই তো মানে আসলাম আর কি, কয়েকদিন হলো। আঙ্কেল এলাকাটা না খুব একটা ভালো না, দিনে দুপুরে খুন খারাপি হয়, হ্যাঁ? কারো কোনো জবাবদিহিতা নাই, কেউ কিচ্ছু বলতে পারে না। তাই নাকি? হ্যাঁ, আগে জানতাম না তো, মানে মনে হচ্ছে এই এলাকায় থাকা যাবে না। না 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 আঙ্কেল, কোনো টেনশন করবেন না, আমি আপনাকে বললাম না এখন থেকে আপনার সব টেনশন আমার, আর আমি তো আপনার ছেলের মতো, আমি ওদেরকে দেখে রাখবো। কিরে কোনো সমস্যা ছিল আমিও থাকতে? না সমস্যা নাই। আঙ্কেল আপনার ছেলে মেয়ে কজন? আমার এক ছেলে আর এক মেয়ে। ছেলের নাম হলো অমি আর মেয়ের নাম হলো মিলা। ওদের কথা চিন্তা করেই তো এই এলাকায় বাসা নিলাম। ওদের পড়াশোনার জন্য আমি তো আর বাবা হয়েও কিন্তু ওদেরকে বিপদের মধ্যে ফেলে দিতে পারি না। আর তাছাড়া এখন যা মনে হচ্ছে যে আসার সাথে সাথেই বাসা বদলাতে হবে। না না আঙ্কেল, সেটার কোনো প্রয়োজন হবে না, আপনি কোনো টেনশন করবেন না, বেশি টেনশন করলে হার্টের প্রবলেম হতে পারে। আর এখন থেকে আপনার সব টেনশন আমার, ঠিক আছে? খুশি হলাম, খুব খুশি হলাম বাবা। তোমরা ভালো থাকো। এই আমার একটা কাজ আছে, আমি এখন যাই।
আরেকদিন এসে কথা বলবো আমরা। হ্যাঁ আঙ্কেল ঠিক আছে, আমি ওদেরকে দেখে রাখবো, আপনি কোনো টেনশন করবেন না। আমি থাকতে ওদের দিকে কেউ চোখ তুলে তাকাতেও পারবে না। খুব খুব আশ্বস্ত হলাম কথাটা শুনে। আসলে এই ধরনের এলাকাটাতে কখনো থাকিনি তো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। সমস্যা নেই আঙ্কেল, আমি আপনার ছেলের মতো, আমি সব কিছু দেখে রাখবো। আসসালামু আলাইকুম। হ্যালো, 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 কথা বলছেন না কেন? আমি নীলা। হ্যাঁ আপনি মিলা, কিন্তু আপনি কথা বলছেন না কেন? কি কথা বলবো আমি? মানে কি, আপনি রাত 1টার সময় ফোন করে আমাকে বলছেন কি বলবো আমি? আর আপনি কি এই কথা বলার জন্য ফোন করেছেন? না মানে কি যে বলবো বুঝতে পারছি না। আপনি কি ডিনার করেছেন? হোয়াট? আপনি রাত 1টার সময় ফোন করে বলছেন যে আমি ডিনার করছি কিনা? না মানে ডিনার কি দিয়ে করেছেন? মানে কি? আচ্ছা আপনি আমার কাছে কি চাইছেন একটু স্পষ্ট করে বলবেন প্লিজ। আচ্ছা আসেন না, আমরা একসাথে একদিন ডিনার করি। হোয়াট? আমি আপনার সাথে কেন ডিনার করব? আমি অপরিচিত কারোর সাথে ডিনার করি না। ডিনার করতে করতে পরিচয়টা জেনে নিব। আচ্ছা আপনি কি আর কিছু বলবেন আমাকে? না করবেন না। সরি, আমি আসলে আপনার কথাটা রাখতে পারছি না। আচ্ছা আমি আপনাকে এত করে বললাম, আপনি আমার কথাটা রাখলেন না। দেখুন একদিন কিন্তু ঠিকই আপনার সাথে আমি ডিনার করব, এবং সেই ডিনার আপনি করাবেন, এবং তখন আপনি আমাকে কংগ্রেস জানাবেন। কই যাও? কি ব্যাপার, কোনো কথা বলছো না যে? আমি কাউকে কোনো প্রশ্ন করলে সে যদি উত্তর না দেয়, আমার মাথাটা ঠাস করে গরম হয়ে যায়। আর মাথাটা গরম হলে আমি কি করতে কি না করি তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি জাহান্নামে যাই বা স্বর্গে যাই তা নিয়ে আপনার কি? আমি আপনাকে কেন বলতে যাব? সরে যান। রং রং, তুমি জাহান্নামের রাস্তা ছিল না। আমি তোমাকে সুন্দর করে প্রশ্ন করছি আর তুমি এত সুন্দর করে আমাকে উত্তর দিচ্ছ। যাই হোক, চলো তুমি যেখানে যাচ্ছ তোমাকে রিক্সা করে দিই, অথবা আমি পৌঁছে দিই মোটরসাইকেলে। চলো। আমি কি আপনাকে বলেছি রিক্সা করে দেওয়ার জন্য? আপনি কেন গায়ে পড়ে আলকা ভাব দেখাতে আসছেন? আপনার সমস্যাটা কি? হ্যাঁ, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? হ্যাঁ, আজকে এই মেয়ে কালকে সেই মেয়ে, সব কাজই করে বেড়ান। তুমি ভুল ভাবছো, আমি এলাকার অন্যান্য ছেলেদের মতো না। এই এলাকাতে আমার একটা দায়িত্ব আছে। খুব ভালো হয়েছে আমাকে মনে করে দেওয়ার জন্য আপনি যে এই এলাকার ছেলে। তো আপনি এই এলাকার ছেলে হিসেবে আমার ভালো মন্দ বোঝার দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? আমাকে দায়িত্বটা কেউ দেয়নি, আমি নিজে থেকেই নিয়েছি। অন্য এলাকা থেকে ছেলেবেলে এসে তোমাকে ডিস্টার্ব করবে আর আমি ওটা তাকে তাকে দেখবো? ইম্পসিবল। অন্য এলাকার ছেলে তো আমাকে কেউ ডিস্টার্ব করছে না।
ডিস্টার্ব যদি করেই থাকে সেটা করছেন আপনি। আমি? জি। মিলা, তুমি কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করছো না। তুমি জানো না আমি কে, তারপরে তুমি আমার সাথে এভাবে কথা বলছো। আমি খুব ভালো করেই জানি আপনি কে, আর এই জন্যই বলছি নেক্সটে আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। কোকিল পাখি নাকি? হ্যাঁ, কোকিলের ডাক তো ভালোই পারে। ভালোই তো পারে। সব সময় ফাইজলামি করো। আরে আপনি দেখে তো খুব ভদ্র মনে হলো, খুব ভালো ছেলে আপনি। আপনার নাম কি ভাই? আরে এখানে এসে শীষ দেয়। কত খারাপ দেখছেন? নামটাও মিলায় রাখছেন। নাম কেন নীলু? ওরা তোমাকে মারছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসো ভেতরে আসো। পোলাটা হুদাই মার খেলো। আরে বস, মিলু আর মিলা ক্রস কানেকশন হয়ে গেছে, এখানে কিচ্ছু করার নেই। চলো। এই শুরু চাচা, একটু আসো না। আসো। কিছু বলবা? বলো। একটা কফি খাওয়া তো বলি কি খুব রাগ করবা? তুমি নিজেও খাও, আমাকেও খাও। না, আমার অনেক কাজ আছে, আমার এখন অনেক কাজ করতে হবে। আচ্ছা, তুমিও কফি খাও, আমাকে একটু কফি খাও না প্লিজ। ঠিক আছে, কফি খাওয়াতে পারি, কিন্তু তার আগে আমার একটা কথা আছে, একটু শুনবা? হ্যাঁ বলো। প্লিজ তুমি আমার দিকে তাকাও। এই যে এত বড় একটা বাড়ি, হ্যাঁ ঠিক আছে, এখানে মানুষ তুমি আর আমি। হ্যাঁ। সেই যে রোড অ্যাক্সিডেন্টের পরে তোমার বাবা মা দুজনই মারা গেলেন, এরপরে আমি সুরজ তোমাকে যতখানি পারতেছি চেষ্টা করতেছি নিজের বুকে তুলে রাখার জন্য, কিন্তু কি করব, তুমি তো আমার দিকে তাকাবো না। আমি বলি কি, একটা কাজ করো, একটা লাল টুকটুকে থেকে বিয়ে করো। চাচা, এই বিয়ে 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 ছাড়া কি তোমার কাছে কোনো কথা নেই চাচা? তুমি আছো, আমি আছি, আমরা আড্ডা মারবো, বাস দিন চলে যাবে তো, আর বিয়ে করা লাগবে না আমার। একটু বোঝার চেষ্টা করো, আমার দিনে দিনে বয়স হচ্ছে, দুদিন পরে আমি থাকবো না, মরে যাব, তখন তোমাকে কে দেখবে? তুমি থাকবে না মানে? তোমাকে তো থাকতেই হবে। তোমাকে আমি সুন্দর সুন্দর গান শোনাবো, গল্প গুজব করবো, আমাদের দিন চলে যাবে। যাচ্ছে এই যে গান, হ্যাঁ, এই গানই তোমার মাথা খাইছে। শুনো, তুমি এক কাজ করো, হ্যাঁ। একটা লাল টুকটুকে বউ আনো,
সারাদিন তাকে গান শোনাবা, আর এই গান তখন দেখবা তোমার গলাতে মেশিন গানের গুলির মতো টাটা টাটা করে বেরো। কফি তুমি না খাও, নট এ প্রবলেম, আমার না খাওয়া লাগবে। কফি তোমাকে আমি খাওয়াচ্ছি, ওকে ডান। কিন্তু আমি মারা যাওয়ার পরে এই কফিটা তোমাকে এনে দিবে কে? আচ্ছা, কোনো ইমোশনাল টর্চার না দেওয়ার প্লিজ, তুমি কফিটা নিয়ে আসো, আমরা কফি খাই একসাথে। ঠিক আছে, বসো, আমি এখনই নিয়ে আসছি। থ্যাংক ইউ। ভাই সারাদিন ভরে ঘুরছি ভাই, এই ঠিকানাটা একটু কইতে পারেন ভাই? এটা কাদের বাসা? মিলাদের বাসা। মিলা আপনার কি হয়? মিলা আমার কি হয় সেটা আপনাকে বলবো কেন? আপনি একটা কাজ করেন, আপনি এই রাস্তা দিয়ে আসছেন না, এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে থাকেন, সোজা হাইটা হাতের ডানে দেখবেন একটা গলি ঢুকছে, ওই ডানের গলিতে ঢুকবেন, ঢুকে সোজা যেতে থাকবেন, তারপরে দেখবেন যে আবার হাতের বামে একটা গলি ঢুকবে, ওই বামের গলিতে ঢুকবেন, বামের গলিতে ঢুকে সোজা যেতে থাকবেন, দেখবেন যে ডান আরেকটা গলি, ওই ডানের গলিতে ঢুকবেন, দেখবেন একটা চিপা আর একটা ডানে গলি ঢুকেছে, ওইটার ভিতরে ঢুকবেন, ঢুকে সোজা হাঁটতে থাকবেন, সোজা হাঁটতে থাকলে দেখবেন যে একটা নারিকেল গাছ আছে, ওই নারিকেল গাছের থেকে বামে একটা চিপা গলি ঢুকছে, ওই চিপা গলিতে সোজা গেলেই সামনে একটা বড় মাঠ, বড় মাঠের পাশেই হলো এই ঠিকানাটা মিলাদের বাসা। যান। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই ভাই ধরেন, ধরেন না, এই ঠিকানাটা যদি একটু বলতেন আমি খুব উপকৃত হতাম। কাকা সবাই নতুন আসছেন। এই রিক্সাওয়ালা, এই 7 নম্বর সেক্টরে যে চার দোকানটা আছে না, চার দোকানের সামনে যে বাড়িটা, ওই বাড়িতে নিয়ে যাও। যান, একবার বাড়ির সামনে নামাই দিবেন, দেখে উঠে চলে যান। আইছে বকেলটা আইছে আবার। ভাই ভালো অসভ্য। তারপর তুমি কেমন আছো? জি কাকা, বাড়ির সবাই ভালো? সবাই ভালো আছে। তোমার মা কেমন আছে? মা ভালো আছে। আপনার জন্য নারকেলের পিঠা, নারকেল পাঠাইছে। তুমি আবার কষ্ট করে এসব আনতে গেলে কেন? কি যে কন কাকা, মাই তো আপনার লেগা মাছ আর ওই দুধের পিঠা পাঠাইতে চাইছিল। আমি চিন্তা করলাম যে এত দূরের রাস্তা যাব, সেই জন্যই আমি এগুলো আনিনি, নষ্ট হয়ে যাইব দেখে। ভালো করেছো, এত দূরের পথ নষ্ট হয়ে যেতে পারতো। আচ্ছা, এখনো কি গ্রামে ওই পুকুর ভরা মাছ আছে? আর ওই যে সবজি বাগানে সবুজ সবজির সমারোহ? আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম জানো? ওই যে সর্ষে ক্ষেত আছে না, সেই সর্ষে ক্ষেতের ভিতর দিয়ে আমরা দৌড়ে যেতাম, লুকোচুরি খেলতাম। আর সর্ষে ফুলের কি সুন্দর গন্ধ, এখনো মনে পড়ে, যেন সব কিছু চোখের সামনে ভাসছে। মাছ আর আগের মতো নাই। গ্রামে সব বাড়ি ঘর হয়ে গেছে তো, এখন আর ওই নদী নালা পুকুরে মাছ নাই। কাকা, আপনি অনেকদিন বাড়ি যান না, গ্রামের সবাই খালি আপনার কথা কয়। এবার যে করে হোক একটা সময় বের করব, করে গ্রামে বেরিয়ে আসবো।
ভালো কথা। তোমার আসতে অসুবিধা হয়নি তো? কি যে কন কাকা, এই ডাহার শরটা যেন কেমনই। কেন, কি হয়েছে? ওই যে আপনার বাসার সামনে কি কিছু ডিস্কো প্লাপান আছে, ওদের ঠিকানাটা দেখাইলাম, ওরা আমারে পুরা ডাহার শহর ঘুরাইয়া তারপরে বাসার সামনে আনলাম। ওই বিয়াদবগুলোর কথা আর বলো না, কতগুলো বিয়াদব বাড়ির সামনে বসে থাকে। যাক, তুমি এক কাজ করো, তুমি এখন ফ্রেশ হয়ে নাও, তারপরে আমরা একসাথে খেয়ে নেব। কাকা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, খাইয়ে নিন, কিন্তু নষ্ট যেন আমারটা নিয়ে যায় কাকা। তুমি আরেকটা নিতে চাইলেও নিতে পারো। না কাকা, আমি খাবো না। আমি জি ভাইয়া। আমি ভাইয়া কই যাও? ভাইয়া আজকে আমাদের ক্রিকেট ম্যাচ আছে, বল টেপ এগুলো কিনে তারপরে মাঠে যাব। ও নাইস, ক্রিকেট ম্যাচ। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি মাঠে চলে যাও, ভাইয়া তোমার খেলার মাঠে বল টেপ খাবার দাবার পানি সব কিনে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া তুমি না অনেক ভালো, তুমি আছো বলেই আমি যা চাইতে সব সময় পেয়ে যাই। কেন পাবা না? তুমি হচ্ছে আমার পুরো একটা আপন, মানে আমার ভাইয়ের মতো। অবশ্যই তুমি সবসময় যা চাবা তাই পাবা। ঠিক আছে? তোমার আপু কি করে? আপু তো বাসায় আছে, একটু পরেই শপিং এ যাবে। ঠিক আছে, তুমি যাও মাঠে, আমি সব কিছু পাঠিয়ে দিচ্ছি, যাও। আচ্ছা ভাইয়া যাই। ওই দোকানে গিয়া বল টেপ কিছু শুকনা খাবার আর পানি কিনা অমির খেলার মাঠে পৌঁছে দে, যা। মিলে কি শপিং এ যাচ্ছ? চলো আমিও তোমার সাথে শপিং এ যাব। আমার একটা শার্ট কিনতে হবে, তুমি আমাকে পছন্দ করে দিবে, আমি কিনবো। হোয়াট? আপনি আমাদের সাথে শপিং এ যাবেন? হ্যাঁ, অনেকদিন ধরেই ভাবছিলাম শপিং এ যাব, কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না। আমার রেড কালারের শার্ট কিন্তু খুব পছন্দ। তোমার কোন কালার ফেভারিট? আমি আপনার সাথে শার্ট কিনতে যাব। আপনি কি পাগল হয়ে গেছেন? আমাকে কি পাগলের মতো দেখাচ্ছে? আচ্ছা, তুমি যদি মনে করো আমি পাগল তাহলে পাগল। এখন এসব কথা রাখো, তাড়াতাড়ি শপিং এ চলো, শেষে কিন্তু রাত হয়ে যাবে। মিলা যখন যেতে চাইছি না, জোর করছেন কেন? স্টপ। কোনো ঝামেলা করবেন না, সরে দাঁড়ান, যেতে দিন। এই পাগলামির জন্য তুমি দায়ী। আমি দায়ী? কি যাতা বলছেন? হ্যাঁ, আমি কেন দায়ী হব? তুমি কেন দায়ী সেটা তুমি বোঝো না? না না, আমি বুঝি না, আমি বুঝতে চাইও না। নীলা, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি বেশি ভালোবাসি। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি যদি আমাকে বিয়ে করো, আমি একদম ভালো হয়ে যাব। আমি সব কিছু ছেড়ে দিব, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি ডানে যেতে বললে ডানে যাব, বামে যেতে বললে বামে যাব। আমি যা বলবো আপনি কি ঠিক সেটাই করবেন, মানে সেটাই শুনবেন? এই রোমিও কখনো মিথ্যা কথা বলে না। তুমি যা বলবে আমি তাই করব। তাহলে দয়া করে আমার পথ থেকে সরে দাঁড়ান, ঠিক আছে? আমাকে একটু শান্তিতে থাকতে দিন। আমি কি তোমার কাছে খুব বেশি কিছু চেয়ে ফেলেছি? তুমি কেন আমাকে বুঝতে চাও না? তুমি কেন বারবার আমাকে ফিরে দিচ্ছ? তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে অনেক ভালোবাসি? আমি আপনাকে ভালোবাসি না। দেখুন, জোর করে কিন্তু কোনো ভালোবাসা হয় না। আপনি এরপর থেকে আমাকে আর ডিস্টার্ব করবেন না। চল। হ্যালো, মিস মিলা বলছেন? জি, কে বলছেন? প্রথমেই আপনাকে স্বাগতম জানাই। স্বাগতম? কেন, কিসের জন্য? আপনি যে সিঙ্গার জিসানের সাথে ডিনার কন্টেস্টে অংশগ্রহণ করেছিলেন, সেখানে আপনি প্রথম হয়েছেন। ও মাই গড, কি বলছেন আপনি? আমি প্রথম হয়েছি? আমি বিশ্বাসই করতে পারছি না। আমি সত্যি বলছি, জিসানের সাথে ডিনারের ডিটেল একটু পরে আপনার মোবাইলে এসএমএস করা হবে। মানে আমি জিসানের সাথে বসে ডিনার করছি,
দেখুন আপনি কি সত্যি বলছেন? মানে আপনি আরেকটা বার চেক করুন, মানে দেখুন যে আসলে সত্যি কিনা আমার নামটা আছে কিনা, মানে আমি প্রথম হয়েছে কিনা, মানে আমার আমার বিশ্বাস হচ্ছে না। আপনার নাম যদি মিলা হয়ে থাকে আর আমি যে মোবাইলে কল করেছি সেটা যদি আপনার নাম্বার হয়ে থাকে তবেই আপনি জিসানের সাথে ডিনার করার সুযোগ পাচ্ছেন। ডিটেল একটু পরে আপনার মোবাইলে SMS করা হবে। ধন্যবাদ। সরি। আচ্ছা, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস এই কন্টেস্টটা জেতার জন্য। আপনার নামটা কি? আমার নামটা জানি না। আমার নাম? জি। মানে আমার নাম? জি। আমার নাম আপনার নাম আপনি ভুলে গেছেন? না না, ভুলবো কেন? আসলে আমি না বিশ্বাসই করতে পারছি না আপনি আপনি আমাকে আমার নাম জানতে চাইছেন। আমি বিশ্বাস করতে পারছি না। না, আমি আপনার সামনে আছি এটা বিশ্বাস করতে। এক্সকিউজ মি, আমাকে কি কোনো কারণে দেখতে ভূতের মতো লাগছে যে আপনার বিশ্বাস হচ্ছে না আমি আপনার সামনে? মানে আমি কিন্তু আপনার মতোই রক্তে মাংসে গড়া মানুষ। তো না না, সেটা কেন মনে হবে? মানে কি এত নার্ভাস কেন? কই কই আমি একদম ঠিক আছি। আমি তো নার্ভাস হই নাই। আসলে আমার অনেক নার্ভাস লাগছে। আপনি জি। আচ্ছা, আপনার আর হ্যাঁ, অটোগ্রাফ। আমাকে একটা অটোগ্রাফ দিবেন? আচ্ছা, কোথায়? জি, আমি বলতে চাচ্ছি যে আমি অটোগ্রাফটা যে দিব সেটা কোনো ডায়েরি কিংবা হ্যাঁ অটোগ্রাফ, নোটবুক কিংবা ডায়েরি কিছু আছে? আমি সরি, আমি মানে আজকে আনতে ভুলে গিয়েছি। আমি এটা নিয়ে আসিনি, সরি। ওকে, তাহলে একটা পেজ চেয়ে নিই ওখান থেকে। আপনি আমাকে হাতে অটোগ্রাফ দিন। হাতে অটোগ্রাফ থাকবে না, এটা কালি চলে যাবে। থাকবে, চাইলেই থাকবে। শিওর? শিওর। পেন আছে তো লেখার নাকি এটাও? হ্যাঁ আছে। আপনার পেন? Thank you so much. Don't cry. আচ্ছা, এখানে খাবার আছে, আমি সার্ভ করে দিই প্লিজ। আপা হেন নামাই দিয়ে আপনারে। নামাই দিয়ে আসি মানে?
আমি কি আপনাকে বলেছি আমাকে নামে দিয়ে আসতে? আপনি এখন ভার্সিটিতে যাবেন না, এখন মনে করেন আপনি ভার্সিটিতে ক্লাসে দিয়ে ক্লাস শেষ হলে আবার বাসায় লয়ে সব আমার দায়িত্ব। মনে করেন এই জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না, একেবারে ফ্রি আপা। আমি ফ্রিতে কেন যাব? আপা এটা আমার চাকরি মনে করেন, আপনার ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া আবার দিয়ে যাওয়া। আপনাকে চাকরি কে দিয়েছে? আপা ওই যে বসে আছে ভাইজান, ওই ভাইজান দিছে। আপনি কি ওই সিএনজি আলাকে আমার ইউনিভার্সিটি কানা নেওয়ার চাকরি দিয়েছেন? কি হলো, চুপ করে আছেন কেন? আচ্ছা, আমি কি আপনাকে কখনো বলেছি আমার ট্যাক্সি লাগবে? আপনি যদি নেক্সট আর কখনো এরকম কোনো কাজ করেন তাহলে কিন্তু আমি পুলিশকে কমপ্লেন করতে বাধ্য হব। বস, আমি খবর নিছি ও ব্যান্ড তারকা জিসানরে ভালোবাসে। কি ব্যাপার, আপনারা এভাবে রাস্তায় গাড়ি থামালেন কেন? কি চান আপনারা? আপনি কি ফেমাস সিঙ্গার, ওই যে যার অ্যালবাম আছে মার্কেটে অনেকগুলো, কি জানি নাম কি? জিসান। জিসান। ও দেখুন ভাইয়া, আমি আপনাদের কাউকে চিনি না, আপনারা কি চান আমার কাছে একটু বলবেন প্লিজ। আপনার কাছ থেকে কিছু চাই না, আমি ভালো থাকতে চাই, কিন্তু আপনি তো ভালো থাকতে দিচ্ছেন না। হ্যাঁ, আমি আপনাকে চিনি পর্যন্ত না, আপনাকে আমি কেন ভালো থাকতে দিব না? শোনেন, এসব ঢং করেন না। আপনি নাকি মিলারে ভালোবাসেন? মিলা নামে কাউকে চিনি না, আর আমি কাউকেই ভালোবাসি না। না চিনার ভান করে কোনো লাভ নাই। আপনার একটা কথা বলি, মিলার কাছ থেকে দূরে থাকবেন। একদম চুপ, কোনো ক্যাসেট হবে না। ভাইয়া, আপনার কাছ থেকে আমার ক্যাসেট বুঝতে হবে না, ঠিক আছে? আর ভাইয়া, আমি আজ পর্যন্ত কারো কোনো ক্ষতিই করিনি। আপনি কেন যেচে পড়ে এসে আমার সাথে কথা বলছেন, ঝগড়া করার চেষ্টা করছেন? আমি মিলা নামে কাউকে চিনি না আর কাউকে ভালোবাসি না। দেখুন প্লিজ, আপনারা এর কোনো ভুল ধারণা থাকবেন না, ওকে? ও স্টার, তোমার লাস্ট অ্যান্ড ফাইনাল একটা কথা বলে দিতেছি, তুমি মিলার কাছ থেকে 100 হাত, আরে কিসের 100 হাত, 2000 হাত দূরে থাকবা। তা না হইলে ক্রিস গেলের মতো এমন ওভার বাউন্ডারি দিব খুঁজা পাওয়া যাবে না। বাবা, কুল কুল কুল, কি হয়েছিল? জিসানের অবস্থা বেশি ভালো না আঙ্কেল, ডাক্তার আসলে বোঝা যাবে। কিভাবে হলো? মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট করছে, মাথায় প্রচুর আঘাত পেয়েছে, অনেক ব্লিডিং হচ্ছে। মামা, আমার জন্য আজকের এই অবস্থা। তোমার জন্য না, তুমি কাঁদো না, আমি আসছি, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ডাক্তার কি ভিতরে আছে?
বসো 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 বসো। মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, আবার রক্তক্ষরণ হয়েছে। সে পিছনের কোনো কিছুই মনে করতে পারবে না, আর তাছাড়া সে কোনোদিনও গান গাইতে পারবে না। কি বলছেন ডাক্তার? ওর স্মৃতিশক্তি একদমই চলে গেছে? স্মৃতিশক্তি ফিরে আসবে কিনা এখনই বলা যাচ্ছে না, তবে এখন ওর পিছনের কোনো কিছুই মনে করানোর চেষ্টা করা যাবে না, এতে তার ক্ষতি হতে পারে। আরেকটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? এ সময় ভেঙে পড়লে চলবে না, সবাইকে ধৈর্য ধরতে হবে। কিছু হয়নি, কিছু হয়নি। ওকে ওকে। তুই কি আজকেও হাসপাতালে গিয়েছিলি? সারাদিনই হাসপাতালে ছিলি? দেখ বাবা, এভাবে যদি হাসপাতালে 24 ঘন্টা পড়ে থাকিস তাহলে তোর শরীর কি হবে? নিজেকেও তো বেঁচে থাকতে হবে, তাই না? বাবা, আজকে আমার জন্য জিসান এই অবস্থা। আমি যদি ওইরকম পাগলের মতো চিৎকার না করতাম তাহলে তো আজকে ভালো থাকতো। যে করে হোক ওকে আমার সুস্থ করে তুলতেই হবে। ঠিক আছে, কিন্তু তুমি নিজেকে অপরাধী মনে করছো কেন? এটা তোমার অপরাধ না। আর আমি তো বলছি না যে তুমি তাকে সুস্থ করে তুলবে না, আমি শুধু বলতে চাচ্ছি যে তোমার নিজের দিকেও তো খেয়াল রাখতে হবে, নাকি? বাবা, আমি জিসানকে অনেক পছন্দ করি। ঠিক আছে, আমি বুঝলাম তুমি জিসানকে খুব পছন্দ করো। ওকে জানি যে তুমি তাকে পছন্দ করো। একতরফা ভালোবাসা হয় না। জিসান আমাকে পছন্দ করুক বা না করুক, আমি তো করি, দ্যাটস অল। জীবনটা তো এত সহজ না, জীবন বড় জটিল জিনিস। এভাবে জীবন চলে না। আবেগ ছাড়া জীবনও অচল বাবা। জিসানের কেউ নেই। রোড অ্যাক্সিডেন্টে ছোটবেলার বাবা মা মারা গেছে। আপন বলতে সুরজ চাচাই ওর একমাত্র ভরসা। তাই আমি ঠিক করেছি, হাসপাতাল থেকে আনার পর ও সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আমি ওর সাথে থাকবো। আমি ওকে পুরোপুরি সুস্থ করে তুলব। দেখ বাবা, তোর মা মারা যাওয়ার পর তোর আর অমির কথা চিন্তা করে আমি তৃতীয় বিয়ে করিনি। আমি চেষ্টা করেছি কোনোদিন যেন তোদের মায়ের অভাবটা না থাকে। আমি আগেও তোকে মাথা দিইনি, এখনো দেব। কিন্তু আমি কি চাইবো জানিস? আমার মেয়েটা ভালো থাকুক, আমার মেয়েটা সুস্থ থাকুক। জিসান এখন কেমন আছে ডাক্তার সাহেব? এখন অনেকটাই ভালো। আপনারা ইচ্ছে করলে তাকে বাড়ি নিয়ে যেতে পারেন। ডক্টর, মানে জিসান আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তো? মানে আগের মতো গান গাইতে পারবে?
অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক হয়েছে। তাহলে কেউ পিছনের কোনো কথা মনে করতে পারবে না? স্মৃতিশক্তি ফিরে আসবে কিনা এখনই কিছু বলা যাচ্ছে না। হয়তো স্মৃতিশক্তি ফিরে আসতেও পারে, তবে তাকে পূর্ণ সেবা দিতে হবে। আমি ওকে ভালো করে তুলবই ডক্টর, যেভাবে হোক আমি ওকে আগের মতো সুস্থ করে তুলব। আমার জন্য তো আজকে ওর এই অবস্থা। এখন কেমন লাগছে? এখন অনেক সুস্থ, মাথা ব্যথাটাও কমছে, আর শরীরে অনেক শক্তি পাচ্ছি। ডাক্তার বলেছে তুমি একদম আগের মতো সুস্থ হয়ে যাবে। আমাকে একটা প্রশ্নের সত্যি সত্যি উত্তর দেবে? হ্যাঁ বলো। তুমি আমার জন্য এত কিছু কেন করছো? রাত দিন 24 ঘন্টা তুমি আমাকে শুধু সুস্থ করার জন্য সেবা করে যাচ্ছ। একটি মুহূর্তের জন্য তুমি আমাকে তোমার চোখের আলো হতে দিচ্ছ না। কেন করছো? কেন? চুপ করে থেকো না, তুমি আমার উত্তর দাও প্লিজ। আমি তোমাকে ভালোবাসি। অনেক ভালোবাসি। যেদিন তোমার প্রথম গান শুনি সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসতে শিখেছি। তোমার গান যখন শুনি তখন মনে হয় প্রতিটা গান তুমি আমার জন্যই গাইছো। আমি তোমাকে ভালোবাসি কিনা আমি জানি না, কিন্তু হ্যাঁ, তুমি যদি একটি মুহূর্তের জন্য আমার চোখের আলো হও না, আমার পুরো পৃথিবী অন্ধকার লাগে। মনে হয় পুরো পৃথিবী আমাকে গ্রাস করে ফেলবে। খুব ভয় হয়, আমি একা থাকতে পারি না। তুমি বলো আমাকে যে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমাকে অনেক ভালোবাসবো। তুমি আমার জন্য গান গাইবে আর আমি বসে বসে তোমার সেই গান শুনবো। আমি গান গাইবো? আমি তো গান গাইতে পারি না। তোমার কি কিছুই মনে পড়ে না? তুমি শত শত মানুষের সামনে দাঁড়িয়ে গান গাইতে, সবাই তোমার গান শোনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। তোমার কনসার্টের টিকিট কয়েক মিনিটেই বিক্রি হয়ে যেত। তোমার গানের অ্যালবাম বাজে টপ 1-এ থাকতো। তোমার একটা সিডি কেনার জন্য দোকানে ভিড় লেগে থাকতো। প্লিজ মনে করার চেষ্টা করো। কিচ্ছু মনে পড়ছে না। এই যে দেখো, ওই যে তুমি গান গাইছো, ওই যে তুমি গিটার বাজাচ্ছো। আমি এগুলো তুমি করতে। কিছু বলছি।
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? ভালো। আঙ্কেল মিলাকে দেখি না অনেকদিন, ওর কিছু হয়েছে? না, কিছু হয়নি তো। না, অনেকদিন ধরে দেখি না তো, তাই জিজ্ঞেস করছিলাম। তোমার আর কিছু বলার আছে? না তেমন কিছু না, মানে আঙ্কেল মিলার কি বিয়ে টিয়ে দিয়ে দিয়েছেন নাকি? দেখো, তোমার যদি অন্য কিছু বলার থাকে বলো, মিলাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। এটা আপনি কি বললেন আঙ্কেল? কথাটাতে কিন্তু খুব মাইন্ড করলাম, খুব কষ্ট পেলাম আঙ্কেল। আমরা এলাকার ছেলে, এতটুকু যদি জানার দায়িত্ব বা কর্তব্য আমাদেরকে না দেন তাহলে তো হবে না, ঠিক না আঙ্কেল? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আঙ্কেল, মানুষের সেবা করাটা কিন্তু খুব ভালো একটা জিনিস, কিন্তু নার্সের কাজ যদি অন্য কেউ করে তাহলে কিন্তু সেটা তাকে মানায় না। কি বলেন আঙ্কেল? তুমি কি বলতে চাও একটু স্পষ্ট করে বলো তো। না তেমন কিছু না, নিজের বাসা রেখে অন্যের বাসায়, এলাকার মানুষকে তো সবকিছু বোঝানো যায় না আঙ্কেল। দেখো, আমার ব্যাপারটা আমি ভাববো, এটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। কি হয়েছে তোমার? আপনি কে? জিসান, আমি মিলা। কিসের মিলা? আপনি এত রাতে আমার রুমে কি করছেন? আমি মিলা। তুমি আমাকে চিনতে পারছো না? কোন মিলা? জিসান, আমি মিলা। জিসান, মিলা, আমি মিলা। মিলা, এই যে আমি এতদিন তোমার সাথে ছিলাম, তুমি যখন অ্যাক্সিডেন্ট করো তখন তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই। আমি কোনো মিলাকে চিনি না। আপনি আমার রুম থেকে চলে যান, আপনি রুম থেকে চলে যান প্লিজ। সর, আপনি খাটে বসছেন কেন? সরেন। জিসান, জিসান, তুমি আমাকে ভালোবাসো? জিসান, জিসান, আমি তোমাকে ভালোবাসি। আপনাকে আমি চিনতে পারছি না, আপনি কেন বলছেন যে আপনাকে আমি ভালোবাসি? আপনি যান তো প্লিজ, এখান থেকে যান তো। ডক্টর, জিসান এখন কেমন আছে? এখন ভালো আছে, ব্রেনে চাপ পড়ায় এমন হয়েছিল। ডোন্ট ওয়ারি, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিছি, এখন আর কোনো অসুবিধা হবে না। আমি তো অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। না, চিন্তার কোনো কারণ নেই। আপনার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ? কি বলুন তো? সে তার হারানো সব স্মৃতি ফিরে পেয়েছে, তবে গাড়ি অ্যাক্সিডেন্টের পরবর্তী কোনো ঘটনা তার আর মনে নেই। মানে গাড়ি অ্যাক্সিডেন্টের পরবর্তী কোনো ঘটনাই তার মনে নেই? না, মনে নেই। গাড়ি অ্যাক্সিডেন্টের পরবর্তী কোনো ঘটনাই তার মনে নেই। আর একটা কথা আমি আগেই বলেছিলাম। কোন কথাটা ডক্টর? তার বাম চোখটা একেবারেই নষ্ট হয়ে গেছে। চোখের কর্নিয়ার যা ক্ষতি হয়েছে তাতে কয়েকদিনের মধ্যে চোখটা না বদলালে ভালো চোখটাও নষ্ট হয়ে যাবে। হাতে আর সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। ডক্টর, আমার চোখটা নিলে হয় না? আমি আমার চোখটা দিতে চাই। কি বলছিস তুই? তোর চোখ জিসানকে দিবি? এটা আমি কিছুতেই হতে দেব না। বাবা, তুমি চাও বা না চাও আমি চোখ দিব। প্লিজ, তুমি এটা আমাকে বাধা দিও না। দেখ মা, তুই কোনোদিন আমার কথা শুনেছিস? এখন তোমার যা ইচ্ছে হয় তাই করো। সরি।
এই মেয়ে, আপনি কি ভেবেচিন্তে বলছেন? আপনার চোখ দিলে আপনি এক চোখে এই পৃথিবীর আলো দেখতে পারবেন না। জি ডাক্তার, আমি যা বলছি ভেবেচিন্তে বলছি, সুস্থ মস্তিষ্কে বলছি। আমি চাই আমার চোখের বিনিময়ে ওর চোখটা ফিরে পাক, ও যেন আবার ঠিক আগের মতো করে সবকিছু দেখতে পায়। ঠিক আছে, আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। সেক্ষেত্রে আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে আর কিছু টেস্ট করতে হবে। আজকে আপনার চোখ খোলা হবে। ধীরে ধীরে চোখ খুলুন, আস্তে আস্তে তাকান, তাকান, আস্তে আস্তে। তাকান, দেখেন সামনে যারা আছে তাদেরকে চিনতে পারছেন কিনা। চেনা যাচ্ছে। ভয় নেই, ভয় নেই, তাকান, তাকান, সাহস করে তাকান সামনের দিকে। ডক্টর ইনি উনি কে? কেন চিনতে পারছেন না? জি স্যার, আমি মিলা। জি স্যার, এতদিন আমি তোমার সাথে ছিলাম, তুমি আমাকে চিনতে পারছো না? ভালো করে দেখুন, ভালো করে দেখুন। চিনি না।
সুরু চাচার কাছ থেকে আমি সবকিছু শুনেছি। এই অ্যাক্সিডেন্টের পর তুমি আমাকে হাসপাতালে নিয়ে গেছিলে। আর কিছুক্ষণ দেরি হয়ে গেল হয়তো আমি বাঁচতে নাও পারতাম। রাত দিন 24 ঘন্টা আমাকে তুমি সেবা করেছো। তোমার সেই সেবা পাইছি। মুহূর্তের জন্য তুমি আমাকে চোখের আলো হতে দাও। আমি সব শুনেছি। আমি মীরাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। মিলার কাছ থেকে আমি নতুন করে ভালোবাসতে শিখেছি। ভালোবাসার মানুষকে যে সবসময় কাছে পেতে হবে এরকম তো কোনো কথা নেই। এখন আমার চোখ আপনার চোখ, আপনার চোখ দিয়ে আমি সারা জীবন মীরাকে দেখব। আপনার মন আর আমার চোখ, এই দুটো দিয়ে আমার ভালোবাসার মানুষটাকে শুধু দেখতেই থাকবো, ভালোবাসতেই থাকবো। আমি অনেক বড় পাপ করেছি। আমার চোখ আপনাকে দান করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি। আমি ইচ্ছা করে আপনার অ্যাক্সিডেন্টটা করিয়েছিলাম। এমনকি আপনি যখন হাসপাতালে ছিলেন আমি আপনার অক্সিজেনের মাস্ক খুলে আমার পথ থেকে আপনাকে সরাতে চেয়েছিলাম।
আমি এই চোখ না পেলেও তোমাকে ভালোবাসতাম। এই চোখ না পেলেও ভালোবাসতাম। আমার কোনো কিছু দরকার নেই। বেঁচে থাকার জন্য না এতটুকু ভালোবাসা, যেটা তোমার থেকে আমি চাই। আমি তোমাকে সুস্থ করে তুলেছি বলে তুমি সেই বিনিময়ে আমাকে ভালোবেসেছো, ভালোবাসছো। আমি তোমাকে আমার মতো করে পেতে চেয়েছিলাম। আমি ঠিক তোমাকে যেমনটা ভালোবাসি বাসবো। কোনো বিনিময়ে ভালোবাসা চাইনি। তুমি ভালো থেকো। এখানে কোনো প্রশ্ন নেই মনে, জেনেছি কি যে চাই আমি কে। এই খেলাতে কে জয়ী কে হারে, কি লাভ কি ক্ষতি তার যে চলে গেছে। কে কি যে চায়, কে জয়ী কি আশায়, কি সুখে কি ক্ষতি কে জানে। কে কি যে চায়, কে জয়ী কি আশায়, কি সুখে কি ক্ষতি কে জানে। কে আমি কে কি খুঁজি